गुड आफ्टरनून गाइस। বিকাল থেকে ভিডিও বানানোর রিজন হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে লেটে। আজকে হাজব্যান্ড অফিসে ইফতার নিয়ে যায়নি, ঠিক আছে। তো ও বললো যে বাড়িতে এসে ইফতার করবো বলে চলে গেল। আমি ঘুমের মধ্যে বললাম যে হ্যাঁ ঠিক আছে যাও। তো উঠেছি অনেক লেটে। আমি আর পুচকি দুজনেই প্রায় 11:30-12টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে তাড়াহুড়ো করে কোনো রকমে চান টান করেছি, করে ফ্রেশ ট্রেশ হয়ে ভেবেছিলাম একটু বেরোবো, কেননা রিশানের বার্থডে আছে, তো ইনভাইট করেছে, কিছু কিনতে যাওয়ার ছিল। এখন সময় নেই, আমার হাজব্যান্ডের তো অফিস থাকে, তো ওই জন্যে মানে ও বললো ঠিক আছে তুমি বেরাও, বেরিয়ে কিছু একটা দেখো, যদি পছন্দ টছন্দ হয় বেরোবো ভাবতে ভাবতে রেডি সেডি হয়েছিলাম, কিন্তু তার মধ্যে আমার পড়ানোর টাইম চলে এসছে। তো এই পড়িয়ে জাস্ট উঠলাম, আমার অনলাইন ক্লাস ছিল, পড়িয়ে তারপরে আমার মনে পড়লো যে আজকে তো ভিডিও স্টার্ট করা হয়নি। আমি ভাবলাম না ভিডিওটাকে স্টার্ট করে দিই। আর আমার হাজব্যান্ড আমাকে এইমাত্র কল করলো, অফিস থেকে ফিরছে বাড়িতে, তো এসে ইফতার করবে, তারপর এখানে মিটিং আছে। তার মধ্যে আমার আর একটা অনলাইন পড়ানো আছে, ওকে একটু তাড়াতাড়ি করে পড়িয়ে দেবো, দিয়ে ছেড়ে আমরা দুজনে একটু হয়তো বেরাতে পারি কিছু কিনতে যাওয়ার, কেননা পরশু দিন আমাদের ইনভাইটেশন, তো কিছু কেনা হয়নি, কালকে দিনটার হাতে টাইম। আজকে একবার বেরোবো দুজনে একসাথে, তা না হলে কালকে আবার আমাকে বেরোতেই হবে, কালকে এবার তাড়াহুড়ো হয়ে যাবে, নাকে মুখে হয়ে যাবে। তো ওই জন্য আজকে বেরিয়ে যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে নেবো। আর পুচকি এখন ঘুমাচ্ছে ওই ঘরে, বুঝেছো। পুচকির খেলনা দেখেছো, সারা বাড়ির মেঝেতে ওর খেলনা ছড়িয়ে দেবে। দেখো একখানা চুড়ি, এই যে ফল টলগুলো সব কেটে রেখেছি, ওই একাই তো বেশি ফল খায় না, এগুলোই দিয়ে দেবো। আর বেশি কিছু ফল নেই ও বাড়িতে, আজকে ওগুলোও কিনতে হবে। দেখেছি ইফতারের টাইম হয়ে গেছে, ওখানে বাড়িতে আসেনি, মনে হচ্ছে রাস্তাতে কোথাও ইফতারটা ভেঙে নেবে, বাড়িতে এসে বাকি খাওয়া দাওয়াটা করবে। তো আমি ছোলাটা ভেজে নিই, কেননা ছোলাটা সিদ্ধ করে রেখেছি, এখনো ভাজা হয়নি। ছোলাটা ভাজা হয়ে গেছে, বুঝেছো। এবার লস্যিটা বানিয়ে নিচ্ছি, সব কিছু দিয়ে দিয়েছি, চিনিও দিয়েছি। আজকে দেরি হয়ে গেছে, আজকে অফিস থেকে মানে বেরোতেই দেরি করে ফেলেছে। যেদিন বাড়িতে এসে ইফতার করে ওদিন তো তাড়াতাড়ি বেরোয়। এটা হচ্ছে ছোলা। খাচ্ছি এই পাপড়গুলো বড়ো হয় না, বাট খেতে ভালো। কিছু কিছু পাপড় আছে না, ছোটো পাপড়গুলো বড়ো হয়ে যায়, এটা বড়ো হয় না। সব রেডি করে রেখেছি, এলেই খাবে। পেঁয়াজ কুচি রেখেছি, লস্যিটা এখনও ঢালিনি, কাঁচা ছোলা, এদিকে ভাজা ছোলা, পাঁপড় আর মুড়ি। কখন আসবে এটাই হচ্ছে কথা। আই থিঙ্ক বাড়িতে এসছে, আমি বাইকের আওয়াজ শুনে বুঝে গেছি, দেখেছো। এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। এসো এসো এসো। রাস্তাতে কি কোথাও নেমে কি জল টল খেয়ে নিয়েছো? রাস্তাতে কোথাও নেমে জল টল খেয়েছো? ইফতার ভেঙেছো? টায়ার্ড হয়ে গেছো? এসো, সব রেডি করেই রেখেছি, তুমি দেরি করে ফেললে আজকে আসতে। তোমার যতক্ষণ মিটিং চলবে ততক্ষণ আমি পড়িয়ে নেবো, তারপরে বেরোবো। আজকে আমি বেরোতে পারিনি। বসো বসো বসো, তাড়াতাড়ি বসো। শোনো, লঙ্কা নেই, ফল নেই, তরমুজ নেই, আঙুর নেই, মানে অনেক কিছু নেই বাড়িতে। এবার তোমার মিটিংটা শেষ হলে বেরিয়ে কি করব? ওদিকে গিফট কিনবো না এদিকে এইসব কিনবো, কখন যাব? আর কালকের দিনটাই তো সময়। আর দিনের বেলা একদম ঘুমিয়ে উঠেছি অনেক দেরিতে। জানি না, তুমি তো একবারে খেয়ে তো ছিলে, আমি জানি না, হয়তো ঘুমের মধ্যে শুনতে পাওনি, বেজেছিল হয়তো, না আমি জানি না। ফাইনালি দুজনের কাজ কমপ্লিট করে আমরা এতক্ষণে বেরোতে পারলাম।
ওটা একদিকে ওরকম মাথা খারাপ হয়ে গেছে, তোমাকে দেখে পাগল হয়ে গেছে, তোমাকে দেখে মাথা খারাপ হয়ে গেছে। বাবাকে দেখে গোটা হয়ে গেল সব। দেখেছো বাবা চলে গেল। এই দেখো 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 এই কুকুরটাকে দেখে কি করবে, দেখো এখন দেখতে পাইনি। আমাদের ঘড়ি কেনার ইচ্ছা, ওই জন্য আমরা এখন ওই টাইটান প্লাসে যাব। এটা 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 কিসের? এটা সুপে টাইটানের। টাইটানের দেখি একটু ঘোরান দেখি আর কি আছে। ওটা বন্ধ করে দাও ওকে, ও নাহলে হাত দিয়ে সব ফেলে দেবে। বন্ধ করো, তুমি হাত দিও না বাবা। দেখি 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 দেখাও এটাকে পছন্দ করবে। নিজের মতো হচ্ছে। মাইকেল কোর্সের একখান আমার পছন্দ হয়েছে ভিতরে, ওটা কি করেছো, কি নিয়ে এসছো? পেনটা নেবে, ব্যাগটা তুমি নিতে পারবে না। কি দিয়ে দিল? পেনটা দিয়ে আসো, পেনটা দিয়ে আসো, পেনটা নিয়ে নাও ওর কাছ থেকে। শোনো না, তোমাকে আগের দিন বলছিলাম না রিংয়ের মতো ঘড়ি হয়েছে, আসলে রিং কিন্তু ওটা ঘড়ি। পড়ছিলে? হ্যাঁ আমি একদমই পড়বো না এসব। একটা আমি ঘড়ি ট্রায়াল দিলাম, তোমাকে দেখাতে চাই এসো। যেসব এটার প্রাইস কি আছে? এটা প্রাইস আছে কত? 12,000 প্রায় 12,000 ও 18,900। 18,000 দাও দেখতে, ওকে পড়িয়ে বড় না হাতে। একদম ড্যাম ভালো লাগবে, ভালো লাগবে, ভালো লাগছে। দাও বিস্কিট দাও, হ্যাঁ হ্যাঁ এই বিস্কিট একটা দাও হাতে। এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও বাবা, এ নাও এটা নাও, ওটা রাখো, ওটাকে নাও নাও নাও। আচ্ছা ওরা আবার হ্যাঁ ওটাই খাও, ওটাই খাও, আর নেই আর নেই আর নেই, একটাই। দেখো এই যে গেলাম, ঘড়িটা দেখলাম, আমি ফারুককে বললাম আমি আর কিছু দেখবো না, এটাই নেবো। মানে আমার এক চান্সে পছন্দ হয়ে গেল। ও তো ছোট, হ্যাঁ আমরা একসাথে, আমি পড়াচ্ছিলাম, ওর মিটিং ছিল, ও বাড়িতে এসে মিটিং করেছে, তারপর একসাথে বেরোলাম, বেরিয়ে গিয়ে ঘড়িটা তাড়াতাড়ি কিনে নিলাম। হ্যাঁ খোলো, তোমাকে দেখানোর জন্যই তো নিয়ে এলাম। হ্যাঁ লাবণ্যদিকে ভাবলাম গিয়ে দেখিয়ে আনি, লাবণ্যদি বাবা এক্ষুনি এসে ঢুকবে। এই দিক দিয়ে না, এই দিক দিয়ে বুঝতে পারছি না কোন দিক দিয়ে। তারপরে ফারুক গেল বাজারে, আর আমি এই তোমার নিয়ে চলে এলাম। পরশু দিন জন্মদিন, বুঝেছো, কালকে আর বেরোতে পারবো কি না পারবো, আজকে আবার দেখো ওর এই 11 বছর বয়স, দেখো ওর 11 বছর বয়স, সেই হিসেবে ঘড়িটা ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে রে। কত নিল? ভালো হয়েছে না? ভীষণই ভালো হয়েছে। মানে বাচ্চারা এরকম টাইপের ঘড়ি পরলেই ভালো লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, পুরো মানে গেট আপটা ভীষণ ভালো। হ্যাঁ ওই বয়সের বাচ্চাগুলোকে এরকম টাইপের পরলেই ভালো লাগে।
আচ্ছা বাইরে রাখো, দিদি এলে এদিকে দেখাবো। এসে গেছে ভাই, গেট খোলার আওয়াজ পেয়েছি। আমি ওই জন্য ভাবলাম ঘরে ঢোকার আগে একটু দেখা করে যাই তোমার সাথে। সারাদিন ঘুমিয়েছি আজকে, ভালো করেছিস, বুঝেছো? ভালো করেছিস। আমি আর মাম্মা ঘুমিয়েছি সারাদিন, তাই না মাম্মা? আমার জন্য তো আমি ঘুমিয়েছি। হ্যাঁ শোনো না, আই বিলাই, ডাকো ডাকো ডাকো, আই বিলাই, বিলাই, দেখে দেখি দেখি দেখি, আই বিলাই। এবারে আবার একটা গেট খুলেছে, এটা হতে পারে। এবারে আবার একটা গেট খোলার আওয়াজ শুনেছি। লাবণ্যদি বাড়িতে নেই, গেছে একটা ডাবিং ছিল আজকে বললো, তো বিকালে বেরিয়েছে, এখনো বাড়িতে আসেনি, মানে আসছে। আমি এসেছিলাম লাবণ্যদিকে ঘড়িটা দেখাতে, তো লাবণ্যদি নেই, কাকিমা দেখেছে, কাকিমার পছন্দ হয়েছে। আর আমার না মানে রিশানকে যে ঘড়িটা আমি দেখলাম, জাস্ট আমি 1 মিনিট গেলাম, ঘড়িটা দেখলাম আর আমি ওটাই ফাইনাল করে নিলাম। মানে আমার কিনতে একটুও সময় লাগলো না, অনেক অপশান ছিল। কেউ কল করেছে? লাবণ্যদি কল করেছে, তোমাকে কল করেছি। তো আমি 1 মিনিটে গেলাম আর তোমার ঘড়িটা পছন্দ করে নিলাম, ঠিক আছে? মানে আমার অনেক অপশান দেখতে হলো না, আমি দেখে বুঝে গেলাম যে আমি এটাই নেবো। আমি যদি নিজের ছেলে হতাম ওই বয়সে আমি প্রচুর আনন্দ পেতাম, আর যদি আমার নিজের ছেলে হতো তাহলে আমি অবশ্যই ওরকম টাইপের ঘড়ি ওকে দিতাম। মানে আমার বেশ ভালো লাগে ওরকম টাইপের ঘড়ি ছেলেরা পরলে, সরু হাতে ওরকম টাইপের ঘড়ি পরলে কিন্তু ভালো লাগে দেখতে। ঈশানের এখন এজ হচ্ছে তোমার 10+, তো ওকে তো ওই ঘড়িটা পরলে ও এমনিও তো মানে ওর চেহারার সাথে ঘড়িটা দারুণ মানাবে, মানে আমার দারুণ পছন্দ হয়েছে। লাবণ্যদি চলে এসছে, মানে কি এসে গেছে নিচে। আমাদের গলির আর ওই আমার বর গেছে বাজারে, ও বাজার করে আসতে বললো তুমি যাও আমি আসছি। আমি ভাবলাম ততক্ষণে কাকিমাদের ঘরে। কালকে তোকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল না, আবার আর কিচ্ছু না, ঘরের সমস্ত কাজ করিস, সঙ্গে একটা বাচ্চা আছে, তার উপর পড়ায়। হ্যাঁ সেটাও আছে, ওদের পিছনে আমার বেশি লেবার দিতে হয়। আর ওর কাণ্ড দেখো, ওকে দেখেছো কি করছে এখানে এসে? ও এটাকে মানে কিভাবে জানি না এই বাড়িটাকে এলে সব তছনছ করে দেয়। ও সব মেঝেতে ছড়িয়ে দিয়েছে, সব এখানে রাখা ছিল, এই এখানে রাখা ছিল, সবাই ড্রেসিং টেবিলের উপরে রেখেছিল, পুরো ড্রেসিং টেবিল। তুমি ড্রেসিং টেবিলের উপরে আর কিছু রাখবে না, ওই এলে তো সব ফেলে না না, ওই যেগুলো ওর ক্ষতি করবে সেরকম কিছুই রাখবে না। ওর ক্ষতি না, তোমাদেরই তো সব ক্ষতি করে দিচ্ছে। কি ক্ষতি করেছে? সব ভেঙে ফেলছে, ছড়িয়ে। কোনটা ভেঙেছে একটা বল? চলো দাঁড়াও দাঁড়াও, একাকার করে দিচ্ছে। এবার সিংহাসনে বসেছেন এটাকে রানী রিজা, রানী রিজা হাজির। তোমাকে খাওয়াচ্ছে না, এই পিছন দিকে উল্টে যেন পড়ো না, তাকে লেগে যাবে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ওর এত ছোট কেন ঢুকবেও না, ঢুকছেই না, যা পারছে করছে ওকে, ঢুকবেও ঢুকবেও না, পড়ে যাবে। হচ্ছে না, আমাদের ভালো লাগে না, আমরা একটু গান শুনতো, আমাদের গানে ঢোকেনি। ভুতু ওদিকে নয়, পড়ে যাবে, পড়ে যাবে মা, যায় না বাবা, পড়ে যাবে। প্যাম্পার্সটা উঁচু হয়ে গেছে পেছনে। খুবই ভালো দেখতে গো, এটা বেশ অনেক কিছু করতে পারবে, অনেক কিছু আছে ওর মধ্যে ফিচার। এটা না অনেক বড় বড়, এটা না ওই কার্টুনিশ কিছু নেই, একটু তো বড় হচ্ছে না, তো ওই জন্য এখন আর ওগুলো দিয়ে লাভ নেই। বাবারে, এই ফারুকটা গেল কোথায়? ও দিয়ে ও বাজারে গেছে আর বললো আসছে। কেকটা না দারুণ সফট টাইপের হয়েছে, পলি বৌদি বানিয়ে দিয়েছে। হ্যাঁ কিন্তু দেখো অন্যরকম টেস্ট হয়েছে, পলি বৌদি বানিয়েছিল। ভালো হয়েছে না? তোমার খেয়াল ছিল না লঙ্কা মনেও করেছিলাম কি লঙ্কা নেই। আজকে রাত্রে আমাদের বিরিয়ানি আনা হয়েছে, না রান্না করে খেতে গেলে অনেক রাত হয়ে যেত। খুঁজে পাচ্ছে না, বুঝেছ? আমাকে খুঁজে পাচ্ছে না, খুঁজছে চারিদিকে, খুঁজছে আর মামাম করছে।
খুঁজে পাচ্ছে না আমাকে, খোঁজার চেষ্টা করছে, পাচ্ছে না খোঁজার চেষ্টা করছে। টকি টকি দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, মানে আবার বৃষ্টি হতে পারে। আজকে একটু গরম গরম লাগছিল এই দিকটাতে, দেখেছো, এখন সেটা বৃষ্টি হতে পারে। দিনের বেলাতে কাপড়গুলো তোলা হয়নি, সব তুলে ফেলি, কেননা বৃষ্টি হলে সব ভিজবে, না হলে সব শুকিয়ে গেছে। ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হওয়ার হাইলি চান্স আছে। আচ্ছা, বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে। এমনিও বিদ্যুৎ চমকাচ্ছে। সব কাপড় চোপড়গুলো তুলে দিলাম। এবার কাপড় চোপড় যেই তুললাম না, ভালো একটা মানে হাওয়া পাচ্ছি। এই সাইডটাতে কোথাও একটা মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে মনে হয়, দূরে কোথাও। সমস্ত জামা কাপড়গুলো সব তুলে দিলাম। এখন ভাঁজ টাজ করিনি, তুলে রেখে দিলাম। কালকে ভাঁজ করবো, আজকে আর ভালো লাগছে না। কালকে একটু কাজ আছে, কালকে আবার বাইরে বেরোতে হবে। একটু না, অনেক কাজ আছে। কালকে একটু শপিংয়ের কাজ আছে, যেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় কাজ, বুঝেছো। শপিং মানে আমার সব কিছু মানে ঠিক হয়ে যায়। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকো।